ছি শব্দটা বলতে বাধ্য হচ্ছি। যাকে নিয়ে এই ভিডিও তার সম্পর্কে বলতে সেফ লজ্জা লাগছে। নারী অবমাননায় কার্যত নয়া নজির কেরলের RSS মতাদর্শী নেতার। আজকের ভিডিওর শুরুতেই ছি শব্দটা বলতে বাধ্য হচ্ছি। আপনারা হয়তো ভাবছেন কেন এ ধরনের শব্দ ব্যবহার করলাম। আজকে জানিয়ে খবর, অর্থাৎ যাকে নিয়ে এই ভিডিও তার সম্পর্কে বলতে সেফ লজ্জা লাগছে, কিন্তু পেশার তাগিদে আমরা দায়বদ্ধ আপনাদের সামনে সঠিক খবর তুলে ধরার জন্য। নারী অবমাননায় কার্যত নয়া নজির কেরলের RSS মতাদর্শী নেতার। যৌন নির্যাতন নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যে বিতর্কের ঝড় বইছে। অভিযোগ, দিল্লিতে নিট কেলেঙ্কারির প্রতিবাদে কংগ্রেস জনতা পার্টির নেতৃত্বে পড়ুয়াদের আন্দোলন চলাকালীন কেরলের নেতা টিজি মোহনদাস নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্য করেছিলেন এ ধরনের বিক্ষোভ গণধর্ষণের মতো ঘটনা ঘটাতে পারে। অবশ্য মেয়েরাই ধর্ষণ উপভোগই করে, যার জেরে রবিবার রাতে কেরলের নেতা টিজি মোহনদাসকে নিজের বাড়ি থেকে আটক করেছে পুলিশ। মোহনদাসের ইউটিউব চ্যানেল, পত্রিকার বিতর্কিত ভিডিও ক্লিপিংস সংগ্রহ করে শুরু হয়েছে তদন্ত। কেরলের কোচির বাসিন্দা টিজি মোহনদাস ডানপন্থী রাজনীতির মেন্টর বলে পরিচিত। তার অবশ্য আরও নানা পরিচয় আছে। তিনি ইঞ্জিনিয়ার, সমাজকর্মী, সাংবাদিক। কেরলের রাজ্য বিজেপির আহ্বায়ক পদও সামলেছেন 71 বছরের মোহনদাস। তার নিজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানেই দিল্লিতে পড়ুয়া বিক্ষোভ চলাকালীন তিনি অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে বসেন বলে অভিযোগ। বিক্ষোভের বিরোধিতায় মোহনদাসের মন্তব্য ছিল, দিল্লির পড়ুয়া বিক্ষোভের মাঝে গণ যৌন হেনস্থার মতো ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে কেউ অভিযোগ করবে না, কারণ এখানে যেসব মেয়েরা সামিল হয়েছে তারা যৌন নির্যাতন উপভোগী করে। এই মন্তব্যে তুমুল বিতর্কের ঝড় ওঠে। তবে এখানেই শেষ নয়। ছাত্র আন্দোলন দমনে তিনি সরাসরি গুলি চালানোর পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, কোনো বিশৃঙ্খলা তৈরি হলে সরাসরি গুলি চালিয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে হবে। ধারাবাহিকভাবে এমন সব বিতর্কিত মন্তব্যের পর চাপে পড়ে মোহনদাসের বিরুদ্ধে তদন্ত নামে কোচি পুলিশ। রবিবার তদন্তের স্বার্থে মাত্তানচেরিতে মোহনদাসের বাড়িতে যায় পুলিশের একটি দল। সে সময় বাড়িতেই ছিলেন বিজেপি নেতা। তার ইউটিউব চ্যানেলের যাবতীয় তথ্য খুঁটিনাটি সংগ্রহ করেছেন তদন্তকারীরা। এরপর তদন্তের স্বার্থে মোহনদাসকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে খবর। পুলিশ সূত্রে খবর, ইউটিউব চ্যানেলে যৌন নির্যাতন সংক্রান্ত যে মন্তব্য করেছেন তিনি, তা সমাজের শান্তি বিঘ্নিত করতে পারে, মানুষকে আতঙ্কিত করতে পারে। তাই মোহনদাসের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই টিজি মোহনদাসের গ্রেফতারি চেয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছে বামপন্থী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ইউথ ফেডারেশন। কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা জানিয়েছেন, পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। তদন্ত শেষে মোহনদাসকে গ্রেফতার করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র R+ নিউজে। I already given instruction to DGP to examine the cases. We are not eager to file a case against anybody who has supported the Delhi agitation. We are not of that view. But still, police has got some duties. Police has to look into the nature of the cases, and they will take a decision. এদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS স্পষ্ট করে দিয়েছে, টিজি মোহনদাস কোনোভাবেই সংগঠনের সঙ্গে যুক্ত নন এবং তার মন্তব্য একান্তই তার ব্যক্তিগত। 29শে জুলাই পুলিশ মোহনদাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 192 এবং 353 1 খ, তথ্য প্রযুক্তি আইনের ধারা 66 এবং কেরল পুলিশ আইনের ধারা 120 এর অধীনে মামলা দায়ের করে।
আমাদের প্রশ্ন এখানে অনেকগুলো। আমাদের প্রশ্ন টিজি মোহনদাসের কাছে, আপনি কি মানসিক বিকারগ্রস্ত? আপনি কি মানসিক ভারসাম্যহীন? নাহলে আপনি কি করে এই ধরনের মন্তব্য করতে পারেন, যেখানে সমাজে আজকে নারী পুরুষ উভয়ের সমমর্যাদা, মহিলাদেরকে না মেয়েদেরকে আমরা কতটা শ্রদ্ধার সঙ্গে দেখি, ভারতে মহিলাদের মেয়েদেরকে আমরা দেবী রূপে পুজো করি, সেখানে আপনি মেয়েদের সম্বন্ধে কিভাবে এ ধরনের কুৎসিত মন্তব্য করতে পারেন? আপনি কোন যুগে বাস করছেন? আপনি মধ্যযুগীয় বর্বরতা চাইছেন? মধ্যযুগীয় বর্বরতাও কেউ বলেনি যে মেয়েদের ওপর যৌন নির্যাতন করা হোক। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। যৌন নির্যাতন মেয়েরা উপভোগ করে, এই ধরনের মন্তব্য আমরা ইতিহাস বইতেও পাইনি। সেই মন্তব্য আজকে একবিংশ শতাব্দীতে এসে একজন নেতা, যখন মেয়েরা যখন চাঁদে যাচ্ছে, মেয়েরা যখন প্লেন চালাচ্ছে, মেয়েরা যখন মিসাইল চালাচ্ছে, তখন এসে একজন নেতা, ভারতের একজন নেতা কেরলের, তিনি করছেন এই ধরনের কটু মন্তব্য। ভাবতে পারছেন আপনার এই মন্তব্যে কতটা ক্ষতি হতে পারে? আপনার এই মন্তব্যকে কেউ বা কারা যদি সিরিয়াসভাবে নিয়ে নেয়, তারা কি হতে পারে? একজন মেয়ের ওপর যৌন নির্যাতন তার কতটা ক্ষতি করে কোনোদিনও ভেবেছেন? আপনার পরিবারেও তো আপনার মা আছেন, আপনার বউ আছেন, নিশ্চয়ই আপনার স্ত্রী আছেন, তাদের কথা ভেবেছেন? ভাবেননি। ভাবলে আপনি এরকম মন্তব্য করতে পারতেন না। কি ভাবছেন ফেমাস হবেন এই ধরনের মন্তব্য করে? ভারতের আইন, ভারতের শাসন ব্যবস্থা কোনো দিনও এই ধরনের মন্তব্যকে সমর্থন করেনি আর করবেও না, জেনে রাখুন। তাহলে দর্শক, আপনারা এই কুমন্তব্য, এই কটু মন্তব্যে কি মতামত জানাতে চান? আপনাদের মতামত অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।